এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুরুতেই শুকর গুজার হতে চাই। সবাই শুকরিয়া আদায় করতে রাজি আছেন? সবাই মনটা ভরে প্রাণটা ভরে হৃদয়ের সব ধরনের জড়তা, ভীরুতা, লাজুকতা, কৃপণতা, হীনমন্যতা, সংকীর্ণতা ইত্যাদি ছেড়ে ফেলে দিয়ে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে পড়ে চলুন আমরা পড়ে নিই সেই কালিমাতুর শুকর আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর এই নামটা জপতে কেমন লাগে? সবাই ভালো লাগে? তাহলে আওয়াজ করে আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। প্রশংসা করো ওই আল্লাহর যিনি হচ্ছেন আ'লা, সবচেয়ে বড়। আল্লাহ কি? সবচেয়ে বড়। তিনি নিয়ামত দিয়ে আমাদের পুরো জীবনটাকে এমন ভাবে করে দিয়েছেন, নিয়ামত যদি গুনতে চান জীবন শেষ হয়ে যাবে, নিয়ামত গুনে শেষ করা যাবে না। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ওরে বান্দা, তোর জীবনে, তোর দেহের মধ্যে, তোর শরীরে, তোর ফ্যামিলির মধ্যে আমি এত 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 নিয়ামত দান করেছি, আঙ্গুল দিয়ে যদি গুনতে শুরু করে দাও গুনে গুনে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। সব কিছু করব কার খুশির জন্য? আল্লাহ। নামাজ কার খুশির জন্য? আল্লাহ। রোজা রাখবো কার খুশির জন্য? আল্লাহ। খাদ্যে ভেজাল দেব কার খুশির জন্য? শয়তানের খুশিও লাগবে না। খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আল্লাহ কি খাদ্যে ভেজাল দিতে বলেছেন না না দিতে বলছেন? বিশ্বনবী বলেন মান ওয়াশানা ফালাইসা মিন্না, হি ইজ নট অ্যামং আস হু ডিসিভস আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এজন্য খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আর সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। চিৎকার করে আল্লাহরে আবার একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, এই সব সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায় আর সব গাছের পাতাগুলো যদি খাদা হয়ে যায়, দুনিয়ার মানুষেরা বসে বসে যদি সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেয়, সাগরের জলগুলো শেষ হয়ে যাবে, গাছের পাতা সব ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে বলতে বললে সাউন্ড বেড়ে যায়, ডিজিটাল সিস্টেম নাকি? চিৎকার করে আবার আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহু আকবার। যদি রবের নিয়ামতের প্রশংসা করি, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সব সময় প্রশংসা কার? আল্লাহ। সাগরের জলগুলো শেষ হবে, গাছের পাতা ফুরিয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। কবি কত সুন্দর করে বলতেছে দেখেন, সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, আল্লাহু আকবার। সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতা শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি নিয়ামতের কুফরি করো এমন শাস্তি দেব কল্পনাও করতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। আমরা কি আল্লাহর শাস্তি চাই না রহমত চাই? জোরে কও। আমরা আল্লাহর রহমত চাই। আল্লাহ বলেন এমন খরা ধরবো পার পাওয়ার কোনো সুযোগ থাকবে, কারণ আল্লাহ খরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সব সময় ধরে না, ধরলে কথা কর, ধরে না, ধরলে আল্লাহ। ফেরাউনকে যখন ধরেছেন ছাড় দেন নাই, নমরুদকে যখন ধরেছেন ছাড় দেন নাই। ফেরাউনের হেদায়েতের জন্য রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মুসার দিনেন তো কালিমুল্লাহ, সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন হেদায়েতের জন্য। অনেক উপায় অবলম্বন করে আল্লাহর নবী মুসা ফেরাউনের কাছে রবের দেওয়া দাওয়াত পৌঁছালেন। ফেরাউন দাওয়াত গ্রহণ করে নাই, বিরুদ্ধাচরণ করেছে। এমনকি মুসা আলাইহিস সালামকে মারার জন্য সেনাবাহিনী গঠন করছে। নাউযুবিল্লাহ করেন না। আল্লাহর নবী মুসা বনী ইসরাইলের মুমিনদেরকে নিয়ে লোহিত সাগরের দিকে তাকিয়ে একটা দৌড় দিলেন। ফেরাউন পেছনে পেছনে দৌড় দেয়। আল্লাহর নবী মুসা লোহিত সাগরের কাছে যখন চলে আসলেন, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর, যার দিকে বিশাল বিশাল ঢেউ, মুমিন বান্দাদেরকে নিয়ে দাঁড়িয়ে সাগরের পানে তাকিয়ে আছেন। আকাশের দিকে তাকিয়ে রবকে একটা ডাক দিলেন, ও মাবুদ, মাবুদ গো, দেখো না কি বিশাল বড় সমুদ্র। আজকে যদি ফেরাউন আমাদেরকে ধরে ফেলে, সবাইকে মেরে ফেলবে। বনী ইসরাইলের মুমিন কেউ থাকবে না, তোমার নাম জপার মতো কেউ থাকবে। ফেরাউন চলে আসতেছে। রব্বুল আলামিন বললেন, মুসা তোমার লাঠি ফেলো। তোমার লাঠি দিলেন তো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা তোমার ডান হাতে কি? মুসা বললেন লাঠি। রব্বুল আলামিন বললেন লাঠি ফেলো। মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, বিশাল বড় রাস্তা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের মুমিনদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে ওই পারে চলে যায়। ইতিমধ্যে ফেরাউন চলে আসছে। ফেরাউন চলে আসছে। ফেরাউনের সৈন্যবাহিনী নিয়ে এসে দেখে কি আজীব তামাশা, লোহিত সাগরের মধ্যে রাস্তা, বিশাল বড় মুসা, বিশাল বড় রাস্তা দেখে মহা খুশি। ভাবলো মুসা তো পার হয়েছে মুমিনদেরকে নিয়ে, আমিও পার হবো। মনে হয় ওর বাবা রাস্তা বানাই দিয়ে গেছে। ফেরাউন বললো, মার্চ অন দ্য ব্রিজ, ব্রিজের উপর দিয়ে মার্চ করো। সব সৈন্যবাহিনী মার্চ করতে শুরু করলো। ফেরাউন তার সৈন্য সহ ব্রিজের মাঝখানে যখন চলে আসছে, রব্বুল আলামিন বললেন, মুসা রে, এটাই সময় অ্যাকশন নেয়া। এটাই সময়, এখনই অ্যাকশন নিতে হবে। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট এখনই অ্যাকশন নিবা। তাড়াতাড়ি তুমি লাঠি তোলো। তুমি আল্লাহর নবী মুসা লাঠি তুললেন। ফেরাউনের সৈন্যরা রাস্তা দিয়ে মাঝখানে চলে আসছে। হাজার হাজার কোটি কোটি মনের কিউসিক পানি এসে সলিল সমাধি করে দিয়ে চলে গিয়েছে। তার সৈন্য সহ শেষ, সলিল সমাধি, কেউ না। পানি খাইতে খাইতে পেটগুলা পড়তে আমাদের মতো এত বড় হয়েছে। সমুদ্রের পানি মিঠা না লবণ, কথা কথাকে লবণ একদম ফেরাউন খেতে পারে না। খেতে খেতে গলা পর্যন্ত আসছে। এবার আমি কি বানাচ্ছি? কি কয়? আল্লাহ বললো তো, আল্লাহ এখন তো ইমান আমি নিব। জিবরাইল বললেন, সুবা দিয়ে একটু আরেকটু পানি খাওয়া। ফেরাউন শেষ। রব্বুল আলামিন বললেন, আমার খেলা শেষ হয় নাই। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। ওরে ফেরাউন, দাম্ভিকতা দেখিয়েছিস, খবরদারি করেছিস, অনেক বড় গিরি দেখিয়েছিস। আজকে তোকে আমি লোনা পানির মধ্যে লবণের পানি খাইয়ে খাইয়ে মারলাম, কিন্তু তোর লাশটা বুঝবে না, গলবে না। কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে আমি শুটকি বানিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত শুটকি বানিয়ে রাখলাম। কোনো মাছ তোকে ছোবে না, কোনো কীট পতঙ্গ তোকে খাবে না, কোনো ব্যাকটেরিয়া তোকে বাঁচাবে না। বিশ্ববাসীর জন্য আফটার দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে আমি নিদর্শন করে রাখলাম। সুবহানাল্লাহ করবেন না? চিৎকার করে আবার আল্লাহু আকবার।
কিন্তু ফেরাউনের ছেলেরা আছে না নাই? আর আসতে কম। যুগে যুগে ফেরাউন থাকবে, তাদের বিরুদ্ধে মুসা ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? ফেরাউনের হুমকি ধমকি ছিল, নামরুদের হুমকি ধমকি ছিল, এখন নাই। ফেরাউন মরার পরে 2000 বছর পরে মিশরের জেলেরা লোহিত সাগরের একটা পাড়ে জাবালিন নামে একটা জায়গা আছে, সি বিচ, ওখানে ফেরাউনের লাশ খুঁজে পাইছে। ফেরাউন হচ্ছে তার উপাধি, তার মূল নাম হচ্ছে মেনেফতাহ রামসিস সানি, দ্বিতীয় রামসিস ওর নাম। ইতিহাস মিলিয়ে দেখে এটা ফেরাউন মুমিফাইড করা হয়েছে। আজ মিশরের জাতীয় জাদুঘরে রয়্যাল মমিস চেম্বারের মধ্যে আজ এটা সংরক্ষণ করেছেন কে? আল্লাহ। আর আছে কোন কে? আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। ওই লাশ ছাড়াও আর 9টা লাশ রয়েছে। সবগুলো লাশ সংরক্ষণের জন্য -35 to 40 ডিগ্রি নন ফ্রস্ট সেলসিয়াস রাখতে হয়, কিন্তু ফেরাউনের লাশ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? এজন্য -0 ডিগ্রিতেই আল্লাহ এটা হেফাজত করছেন। আল্লাহু আকবার। ফেরাউন শেষ, নমরুদ শেষ। ওদের জীবনের থেকে আমাদের জন্য শিক্ষা কি? শিক্ষা হলো পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, ও কেনা সে ফেরাউন কি বা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। আপনাদের গলার ভলিউম কমে গেছে আজকে নাকি? ঠান্ডা লাগছে? কার কার ঠান্ডা লাগছে হাত তোলেন। কারোই তো লাগে না। ওই গলার ভলিউমটা আজকে একটু নাকি বাড়ানো যায় না? মাইকের ভলিউম ঠিক আছে, গলার ভলিউম পারা যাবে? সবাই পারবেন? পিছনের ভাইরা রাগ করছেন না? পারবেন আপনারাও? চিৎকার করে দেখেন সবটুকু শক্তি গলার সামনে এনে আল্লাহ আবার পাইতেন। আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন, গুণে শেষ করা যাবে? আকাশ থেকে পানি দিয়েছেন কে? পানির মালিক কে? পানি অনেকে বৈশাখীর কাছে চায়, ঠিক কিনা? বৈশাখীর কাছে চায়, জানেন তো? হলুদ শাড়ি পরে মেয়েরা বেরোয়, বলে এসো হে বৈশাখ আমারে আদর করি। শোনেন না আপনারা? আবার বলে বৈশাখী মেঘের কাছে জল দে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। বৈশাখীর কাছে পানির চাবি কে? পানির মালিক কে? পানি নাযিল করেছেন কে? আল্লাহ। أنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমি আকাশ থেকে পানি নাযিল করলাম, পুরো জমিনটাকে সিক্ত করে দিলাম, আবার ফসল ফলালাম। ও বান্দারে, এত নিয়ামত যে আল্লাহ দান করলাম, তার সাথে শিরক করবি না। তার সাথে শিরক করা যাবে? সবসময় প্রশংসা করবো কার? আমাদের গানগুলোতে আল্লাহ প্রশংসা আছে না নেই? বর্তমান গানে নেই? আমি ঢাকা এক বাজারে গেছি, উনি গান গাইতেছে, ওই চাচা আয় জায়গা। এটা একটা বিখ্যাত গান। এই লোকের শহর ঢাকা বড় ফাঁকা আয় জায়গা। আল্লাহ নাম গানের মধ্যে কথা কয় না, গানের মধ্যে আছে। তোমার গানের মধ্যে যদি রবকে স্মরণ করো, প্রত্যেকটা অক্ষরে সওয়াব দিবেন কে? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলেন সবাই সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম কার নাম? সালামের যদি নামটা যদি গানের মধ্যে নাও, সওয়াব আসবে না নাই? আমরা এই ধরনের গানকে রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। বলেছি আকাশ থেকে পানি নাযিল করেছেন কে? পানি দিয়ে জমিনকে সিক্ত করেছেন কে? বাংলা জমিনটাকে আল্লাহ এত সুন্দর করেছেন, এত ফ্ল্যাট জমিন পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। মালয়েশিয়াতে ছিলাম আমি 1 বছর, আল্লাহু আকবার, পাহাড় দিয়ে করে দিয়েছেন। মাহাতির মোহাম্মদ 22 বছর সময় পেয়েছে মালয়েশিয়াকে গড়া।
পুরো মালয়েশিয়াকে ওয়ার্ল্ডের জন্য একটা মডেল করে দিয়েছে, এত সুন্দর করেছে, পাহাড় কেটে কেটে সমান করছে, আর আমাদের জমিনকে আল্লাহ নিজেই সমান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত চমৎকার জমিন কোথাও পাবেন না মিয়া। আঙ্গুল দিয়ে লাউয়ের ভিতরে আপনি একটা ভরে দেন, মাটিতে গাছ হয়ে যাবে। সাল লাগবে, 1 সপ্তাহ পরে পাতা, 2 সপ্তাহ পরে লতা, 3 সপ্তাহ পরে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল। সেই লাউ মুসলমানেরা খায়, খাওয়ার আগে বিসমিল্লাহ খায়, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। আর সাপের লাউ বানাইলে পরে বৈরাগী, আগা খাইলাম, ডগা খাইলাম, খাইলাম না, খাইলাম নাকি, ওই সব মুখস্থ দেখেন ডুগডুগি। গানের মধ্যে নবীর কথা আছে না নাই? এরা হতে গেলে দোলে নুরানি তনু ওকে আসে হায়, সারা জাহানের হেরে মেরে পর্দায় খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। আলহামদুলিল্লাহ। রসুলের গানগুলো বেশি বেশি পড়বেন, বেশি বেশি গাইবেন, ইসলামের সঙ্গীতগুলো এত সুন্দর, এত চমৎকার করে ইসলামের জন্য লিখেছে, কপাল বসে বসে সেজদা দিতে মন চায় কিনা। রমজান মাসের রোজা যখন আসে, নজরুলের সুন্দর গান আছে না নেই? পড়েন সবাই। ও মন রমজানের ওই রোজার শেষে তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগীদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, রমজানের ওই রোজার শেষে। আলহামদুলিল্লাহ। এই গানগুলো নিজেরাও গাইবো, বাচ্চাদেরকেও শিখাবো। বরকত দিবেন কে? এই জমিনকে এত সুন্দর করেছেন, এই জমিনে নিয়ামত দিয়ে ভরপুর করেছেন কে? এই বাংলার জমিনে গ্যাসের খনি আছে না নাই? তেলের খনি আছে না নাই? সোলের খনি আছে না নাই? এটাও আছে। চিন্তা করছেন? এই সোলগুলো যদি ভালো হয়ে যায়, দেশটাকে বরকতময় করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আকাশ থেকে পানি নাযিল করলাম, আবার পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যা ফালা ইউমিনুন। এই পানি থেকে আমি সব প্রাণী বানিয়েছি, তোমরা কি ঈমান আনবে না? সব প্রাণ এসেছে কোথেকে? কথা কইতে হবে আওয়াজ করে। পানি থেকে, পানি থেকে, পানি থেকে। পানি আছে, প্রাণও আছে। পানি নাই, প্রাণও। মঙ্গল গ্রহে পানি নাই, এজন্য প্রাণও। কোরআন 1400 বছর আগে এটা বলেছে, বিজ্ঞান সেটাই বলছে যে পানি থেকে সব আসছে। বিজ্ঞান বলে পৃথিবীর প্রথম প্রাণ হচ্ছে অ্যামিবা। কি? This is a very very small unicellular organism in the world. পৃথিবীর সবচেয়ে ছোট এককোষী জীবের নাম হচ্ছে অ্যামিবা। ওরা প্রায় প্রথমে অ্যামিবা হয়েছে, তারপরে শ্যাওলা আসছে, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন সবগুলো পানি থেকে বানাইছে কে? রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে এথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কেউ দিতে পারতো? আকাশ থেকে পানি নাযিল করেছেন, সব যদি জমিনের ভেতরে চলে যেত, পানি পাইতাম। ওকে, কেউ বলছে আপনাদের পানির দরকার আছে না নাই? দেখেন কত ব্যালেন্স। জমিনটাকে ঢালাইয়ের মতো করেন নাই, বৃষ্টি সব জমে বন্যা হয়ে যেত। আবার সব ভিতরে দেন নাই, টিউবওয়েল যাবে পানি পাওয়া যেত না। আবার পানির মধ্যে ক্যাটাগরি আছে না নাই? নদীর পানি একরকম, সাগরের পানি একরকম, খালের পানি আরেক রকম, বিলের পানি আরেক রকম, আবার মিনারেল ওয়াটারের স্বাদ আরেক রকম। বলেন সুবহানাল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা, বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই সাগর বুকায় হাত দিলে মাথার চুল বেড়ে যায়। আমাদের বাচ্চার মাথায় তুমি একটু হাত বুলিয়ে দাও, কারণ তুমিও তো নবী। মুসাইলামা কই তোর বাচ্চা নিয়ে আয়। নিয়ে আসছে মুসাইলামা, বাচ্চার মাথায় হাত বুলাই, চুল যেটা ছিল এটাও শেষ।
তা হয়ে গেছে, কারণ বিশ্বনবীর সাথে যারা বেয়াদবি করেছে দুনিয়াতেও শেষ আখিরাতেও। বিশ্বনবীর সাথে যারা বেয়াদবি করে তারা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন। ঠিক কিনা? বিশ্বনবী আমাদের কলিজার টুকরা, বিশ্বনবীর সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে মুসলমানদের সম্পর্ক আরো জোরে সম্পর্ক। আমরা বিশ্বনবীকে নিয়েছিলাম, আপনি থাকবো রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে আপনাকে দেখাও, চিৎকার করে বলেন হে আল্লাহ, আবার করে হে আল্লাহ। আমরা নবীর আদর্শ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই, তুমি তৌফিক দাও, আমিন। সবাই হাত নামান। বিশ্বনবী গোটা বিশ্বকে শুধু দিয়েছেন, কিছুই নেন নাই। এত এত চমৎকার জিনিস গোটা বিশ্বকে বিশ্বনবী উপহার দিয়েছেন, বিশ্ব জীবনও সেই ঋণ শোধ করতে পারবে। কোরআনকে আমি হেফজ করার জন্য, মুখস্থ করার জন্য, বোঝার জন্য সহজ করে দিলাম। কে কে আছো কোরআন পড়বা? সুবহানাল্লাহ, এত সহজ করে দিয়েছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা 10 বছর হয় নাই কোরআনে হাফেজ হয়ে গেছে, আছে না? জোরে বলেন আছে কিনা? আর বাংলাদেশের হাফেজরা গোটা বিশ্বে ইন্টারন্যাশনাল রিসাইডিং কম্পিটিশনে 5টা পুরস্কার নিয়ে আসতেছে, 5 পুরস্কার। আপনারা নাজমুল সাকিবের নাম শুনেছেন? শুনেন নাই? পিএইচডি কোরআনের আলোতে এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। শুনেন নাই? পিএইচডি কোরআনের আলো টিভিতে দেখেন নাই? আর আমি মালয়েশিয়া বসে দেখতে, আপনার বাংলাদেশে থেকে দেখেন নাই? গোটা বাংলাদেশের 20,000 হাফেজদের মধ্য থেকে কম্পিটিশনে এই ছেলেটা নাজমুল সাকিব ফার্স্ট হয়েছে। গত রমজান মাসে টিভিতে সরাসরি সম্প্রচার করছে, এটা পুরস্কার পেয়েছে 3 লক্ষ টাকা। দেখছেন না তারা? এই ছেলে ইন্ডিয়াতে চলে গেছে, ব্যাঙ্গালোরে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হেফজুল কোরআন প্রতিযোগিতায় এই ছেলে ফার্স্ট। তারপরে চলে গেছে সৌদি আরবে। সৌদি আরবে 70টা দেশের ছেলেকে পিছনে ফেলে নাজমুল সাকিব ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাবা ঘরের পাশে হযরতুল আব্বাস, সৌদি আরবের ধর্মমন্ত্রী আর সুদাইস ছিলেন না, একসাথে তাকে পুরস্কার দিয়েছে 46,000 রিয়াল, বাংলাদেশি প্রায়